পাহাড়ি মেঘের আড়ালে হারিয়ে যাওয়া এক স্বপ্নের পথ, যেখানে আকাশ ছুঁয়ে যায় মন আর প্রতিটি বাঁক যেন বলে এক নতুন গল্প। এই ভিডিওতে আমরা চলেছি এক রোমাঞ্চকর পাহাড়ি রাস্তায়, যেখানে প্রকৃতির নীরবতা, রঙিন ভোর আর দিগন্ত জোড়া দৃশ্যপট সব মিলিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে এক অসম্ভব অভিজ্ঞতা। চলুন আজ হারিয়ে যাই এক অচেনা সৌন্দর্যের খোঁজে। ভিডিওটা শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন যাচ্ছি জুলুকে আমাদের হোমস্টেতে। এখানে আমরা আগের দিন রাত কাটিয়েছিলাম। ঘর আর বাথরুম বেশ পরিষ্কার ছিল, কিন্তু ঠান্ডার মধ্যে গিজার কাজ করছিল না। অনেকের ঘরে তো আবার জলই আসছিল না। এখানকার ব্যালকনি দিয়ে একটা সুন্দর ভিউ দেখা যায়। সামনের পাহাড়ের কোলে দেখতে পেলাম আমাদের মতোই বহু ছোট ছোট হোমস্টে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে দেখতে পাবেন এখানকার ডাইনিং এরিয়া। টেবিলে বসে খাবার খেতে খেতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে। সকালে দিয়েছিল চা আর তার সঙ্গে একটুখানি ম্যাগি। খাবার দাবার খুবই লিমিটেড এখানে, তাই আপনারা সঙ্গে কিছু কিনে রেখে দেবেন খাওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্ক পাবেন না। সকাল 10টার সময় হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাকেই বলা হয় সিল্ক রুট অথবা রেশম পথ। ছিল প্রাচীন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নেটওয়ার্ক, যা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন সভ্যতাকে সংযুক্ত করেছিল। এই পথের মাধ্যমে শুধু রেশমই নয়, মশলা, সোনা, রত্ন, ধর্ম, সংস্কৃতি ও প্রযুক্তির আদান প্রদানও হতো। গাড়ি থেকে নেমে দাঁড়ালাম জুলুকের জিগজ্যাগ ভিউ পয়েন্টে। একটা সিঁড়ি দেখলাম নিচে নেমে গেছে, আর সামনে বেশ কিছু মানুষের ভিড়। এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায় সিল্ক রুটের জিগজ্যাগ রোড। এই মে মাসেও আকাশ এখানে মেঘলা। ধীরে ধীরে রাস্তাগুলো যেন সাদা চাদরে ঢেকে গেল। যারা পরে আসলো তারা অপেক্ষা করছে যদি আবার কোনোভাবে মেঘ সরে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় এখন আমরা দাঁড়িয়ে আছি। জিগজ্যাগ রোড এখানকার একটি প্রতীকী আকর্ষণ। 20 টাকায় 1 কাপ কফি পেয়ে যাবেন এখানে। এই রাস্তা আপনাকে একটা রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে। মাত্র 30 কিলোমিটারে 100টিরও বেশি ইউটার্ন আছে এই রাস্তায়, যাকে হেয়ারপিন টার্নও বলা হয়ে থাকে। এখান থেকে আরও উপরের দিকে উঠছি এখন, যেখানে এমন একটা ভিউ পয়েন্ট আছে যা কাঞ্চনজঙ্ঘা পর্বতের অত্যাধুনিক দৃশ্য উপস্থাপন করে। জুলুক থেকে 15 কিলোমিটারেরও বেশি দূরে এই ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য এবং সিল্ক রুটের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। তবে শীতকাল ছাড়া আকাশ পরিষ্কার থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই এখানে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,600 ফুট উচ্চতায় অবস্থিত এই থাম্বি ভিউ পয়েন্ট হলো সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি। এই স্থান থেকে সমগ্র পূর্ব হিমালয় তার পূর্ণ মহিমায় দেখা যায়। থাম্বি ভিউ পয়েন্ট জুলুক থেকে এখানে আসার পথে যে জিগজ্যাগ রাস্তাটি অতিক্রম করেছেন তার একটি অবাধ দৃশ্যও প্রদান করে। এই রাস্তাটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্য। জুলুক থেকে হিমালয়ের সূর্যোদয়ের চমৎকার দৃশ্য দেখা যায়। মনে রাখবেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ শীতকালে এখানে আপনি স্নোফলও উপভোগ করতে পারেন। এবারে এই রোমাঞ্চকর রাস্তা ধরে পাহাড়ের আরও উপরে উঠতে শুরু করলাম। একেবারে 13,500 ফুট উচ্চতায় গিয়ে দাঁড়াবে আমাদের গাড়ি। এই জায়গাটা হলো পূর্ব সিকিমের নাথাং ভ্যালি। এটাকে সিকিমের লাদাখও বলা হয়। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘন তুষার উপত্যকায় ঢেকে রাখে। একটি পাহাড় দ্বারা বেষ্টিত একটি উঁচু মালভূমিতে অবস্থিত এই ভ্যালি, এবং এর মধ্যে দিয়ে একটি ঘূর্ণায়মান নদী প্রবাহিত হয়। নাথাং ভ্যালি পূর্ব সিকিমের লুকানো রত্নগুলির মধ্যে একটি। অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে অনেক ভ্রমণকারী এখনও এর অবিশ্বাস্য সৌন্দর্য সম্পর্কে অবগত নন। এই উপত্যকাটি এখনও পুরনো সিল্ক রুটের স্মৃতি ধরে রেখেছে।
পূর্ব সিকিমের একটি বিখ্যাত অফবিট গন্তব্য হওয়ায় নাথাং ভ্যালিতে থাকার জন্য অনেক বিকল্প রয়েছে। এই উপত্যকাটি গ্যাংটক থেকে 68 কিলোমিটার দূরে অবস্থিত এবং যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। এখন এই জায়গার আবহাওয়া খুব মনোরম, খুব বেশি ঠান্ডাও নেই, আর গরম এখানে আজ পর্যন্ত পা রাখেনি কোনোদিন। আমাদের সিকিম ভ্রমণ কিন্তু এখানেই শেষ না। এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো সিকিমের সবথেকে বিখ্যাত মন্দির, যেখানে কোনো হিন্দু দেবদেবীর পুজো হয় না, সেখানে পূজিত হন একজন ভারতীয় সৈনিক। তার সঙ্গে আরও দেখে নেব সিকিমের পাহাড়ে ঘেরা দুটো বিখ্যাত লেক। দেখতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এর আগে আমরা সিকিমের কোন কোন জায়গা ঘুরেছি সেটা দেখতে হলে এই লিঙ্কে ক্লিক করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবেন না। পরের সপ্তাহে দেখা হচ্ছে আপনাদের সাথে এরকম আরও একটা ট্রাভেল ব্লগে।